এক কৃষকের একটি বড় জাম গাছ ছিল, হলেও তাতে কখনো কোনো ফল আসতো না। কৃষক এই নিয়ে খুব মন খারাপ করে থাকতেন। কবুতরটি কৃষকের দুঃখ বুঝতে পেরে তাকে সাহায্য করতে চাইল। দুজন মিলে এক বিশেষ ধরনের ওষুধ বা সার তৈরি করে গাছের গোড়ায় দিয়ে দিল। জাদুর মতো কাজ হলো। কিছুদিনের মধ্যেই গাছটি জামে ভরে গেল। হাজার হাজার রসালো কালো জাম মাটিতে ঝরতে শুরু করলো। কৃষক আনন্দে আত্মহারা হয়ে সেই জাম বাজারে বিক্রি করতে লাগলেন এবং খুব দ্রুত তিনি ধনী হয়ে গেলেন। কিন্তু বিপত্তি ঘটল এর পরেই। জাম পড়া আর থামছিল না। কৃষকের উঠান, ঘরবাড়ি আর পুরো ফসলের মাঠ জামে সয়লাব হয়ে গেল। কৃষক খুব দুশ্চিন্তায় পড়ে তো জাম এখন তিনি কি করবেন? অবশেষে কৃষক বাধ্য হয়ে জাম কমানোর জন্য অন্য আরেকটি ওষুধ গাছে দিলেন। ধীরে ধীরে ফল আসা কমে গেল। তিনি দুঃখে কাঁদতে লাগলেন। কৃষকের এই কষ্টের কেউ একটি লাইক বা সাবস্ক্রাইবও করে না। এক কৃষকের একটি বড় জাম গাছ ছিল, হলেও তাতে কখনো কোনো ফল আসতো না। কৃষক এই নিয়ে খুব মন খারাপ করে থাকতেন। কবুতরটি কৃষকের দুঃখ বুঝতে পেরে তাকে সাহায্য করতে চাইল। দুজন মিলে এক বিশেষ ধরনের ওষুধ বা সার তৈরি করে গাছের গোড়ায় দিয়ে দিল। জাদুর মতো কাজ হলো। কিছুদিনের মধ্যেই গাছটি জামে ভরে গেল। হাজার হাজার রসালো কালো জাম মাটিতে ঝরতে শুরু করলো। কৃষক আনন্দে আত্মহারা হয়ে সেই জাম বাজারে বিক্রি করতে লাগলেন এবং খুব দ্রুত তিনি ধনী হয়ে গেলেন। কিন্তু বিপত্তি ঘটল এর পরেই। জাম পড়া আর থামছিল না। কৃষকের উঠান, ঘরবাড়ি আর পুরো ফসলের মাঠ জামে সয়লাব হয়ে গেল। কৃষক খুব দুশ্চিন্তায় পড়ে তো জাম এখন তিনি কি করবেন? অবশেষে কৃষক বাধ্য হয়ে জাম কমানোর জন্য অন্য আরেকটি ওষুধ গাছে দিলেন। ধীরে ধীরে ফল আসা কমে গেল। তিনি দুঃখে কাঁদতে লাগলেন। কৃষকের এই কষ্টের কেউ একটি লাইক বা সাবস্ক্রাইবও করে না।